নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, শরীরটা খুব ক্লান্ত সকাল থেকে। তো রাত্রিবেলা কালকে রাত্রে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আপনারা অনেকেই আমার ভিডিওতে দেখছেন, একটা হাত নাই আমার এক মামাতো ভাই আছেন, কিন্তু আমাদের পাশের বাড়ির মানে পাশের সাথের ঘরে আর কি। এখন তারা তাহে না, তারা টাঙ্গাইল তাহে, সৈতির মা বললে আর কি। তো তার বাবা মানে আমার যে মামাতো ভাই আছে সম্পর্কে, তো সে লোকটা হইল গিয়ে আপনার গাঁজা সেবন করে বিভিন্ন ধরনের ড্রাগের সাথে এডিক্টেড আর কি। এক হাত নাই, তারপরেও মনে করেন যে আপনার এগুলা নিশা মিশা খাওয়া ছাড়তে পারেন। তো যাই হোক, গতকালকে রাত্রে হঠাৎ করে আমার যে মামাতো ভাই আছে টিটু, আমাদের যে সামনের বাড়ি, তো ওই টিটুর বাড়িত হঠাৎ করে রাত্রে প্রায় 2টা বাজে ডাকতেছে ঘরের মধ্যে। এখন মনে করেন আমার ছোটো ভাইটা আবার আপনার পাম্পে চাকরি করে আর কি। মানে আমার যে মামাতো ভাইটা, সে পাম্পে চাকরি করে, মানে আর এক বাড়িতে আইসে আর কি। আমরা এনো কিন্তু মামার বাড়ি আপনারা অনেকেই জানেন, আমার সামনে আমার মামার বাড়ি আর কি। তো আমার মামাতো ভাইটা যেটা ছোটো, এটা পাম্পে চাকরি করে, রাত্রেবেলা হয়েছে তার ডিউটি। তো তার বউয়ের হঠাৎ করে রাত্রেবেলা ডাক দিয়েছে, তার বউ ঘর খুলে না, কারণ হঠাৎ করে মনে করেন যে ঘরের ভিতরে যেহেতু পুরুষ নাই, কারণ হঠাৎ করে অপরিচিত লোক ডাক দিলে কোনটাতে কোনটা হয় না হয় এটা তো আর বলা যায় না। তো ভয়ে খুলছে না, অনেকক্ষণ ডাহাডাহির পরে দরজা খুলতেই বাবা গেটার গেট 10জন পুলিশ ঘরের ভিতরে ঢুকিয়ে বিশ্রাইতেছে। ওই যে এক হাত নাই যে আমার আর এক মামাতো ভাই, হ্যাঁ মানে দীর্ঘদিন ধরে নেশা করে। তো তারে নাটা করার পরও শুনে না। মনে করবেন তার মতো হেরা তাহে, আপনার মতো আমরা তাই আর কি। তো যাই হোক, তারা খুঁজে আইছে। তো এই সমস্ত হঠাৎ করে যদি 10জন পুলিশ ঘরের ভিতরে ঢুকে দেয়, আমরা তো এগুলোর সাথে অভ্যস্ত না। এই যে থানা পুলিশ কোন, হঠাৎ করে যদি একজন পুলিশ বাড়িতে আয়, এমনিতেই তো ভয়ে মনে করেন যে গ্রামের মানুষ না, আরও ভয়ে মনে করেন যে আপনার আরও আত্মাত জ্বলতে হয় না। তো যাই হোক, পরে রাত্রেবেলা অনেক খোঁজাখুঁজি করছে। আমরা বলছি যে তারা এনো তাহে না, টাঙ্গাইল তাহে। তারা বলছে যে এই, আমরা জিজ্ঞেস করছি যে কি কেসটা, কি সমাচার, পরে কইছে যে এটা মাদক দ্রব্য কেস। মোহন এটা কি ওহনের কেস না আরও আগের কেস, তাও কিন্তু আমরা সঠিকটা জানি না। তো কইছে আবার আজকে সকালবেলা আইব আর কি। তো এইটার লাগিয়া রাত্রেবেলা ঠিক মতো ঘুমিয়ে গেছে না। আমরা ইন্দাও রাউন্ড দিছে, মনে করেন যে ঘুরে টুরে গেছে। আসলে এই পুলিশ বাড়ি টাউন মানে এটা একটা ভয় লাগে, বুঝছেন? কারণ আমরা এমন বাই চলার চেষ্টা করি যাতে একটা মানুষ যাতে একটা কটু কথা পর্যন্ত না কইতে পারে, এমন বাই চেষ্টা করি। একজনে গালি দিলে মাথাটা নত করে যাই, ভাই গালি দিছ যদি তুমি শান্তি পাও, তা আরও 2টা গালি দাও, আমি শূন্য যাই গে, আমার কথা লইটা ফিরে যায় একজনের সাথে তর্ক করবাম বা খাদ্য করবাম। এই ধরনের মন মানসিকতা কোনোদিনই আমরা আছি না। আমরা 2 ভাই, মনে করেন যে আমরা 2 ভাইয়ের বিচার ভগবানের আশীর্বাদে, আপনারা 10জনের আশীর্বাদে কেউর করণ লাগবে না আজ পর্যন্ত। আর যতদিন বাচ্চা আছি আশা করি করণ লাগবে না, কারণ এমন ভাই চলার চেষ্টা করি। কারণ আমরা হইল গিয়া নাই অর্থ, নাই মামার জোর, নাই লাডির জোর, তা আমরা খেয়ে নিয়ে ঝগড়াঝাটি করবাম। তো আসলে হঠাৎ করে পুলিশ আইছে, বিষয়টা মানে বিরাট ভয় লাগছে, কারণ আমরা তো আসলে গ্রামের মানুষ, এগুলোর সাথে অভ্যস্ত না। যাই হোক, আজকে সকালে আবার আসবে বলছে আর কি, মানে আসলে ফোন দেব। মনে করেন আমাদের গ্রামে হয়তো জানাই লাগবে আর কি সবাই রে, এছাড়া তো আর করার নাই কিছু, কারণ এনো নাই যে তো এনো খুঁজলে তো লাভ হইতো না কিছু। তো যাই হোক, দাদা ভাই দিদি ভাইরা সীমা স্নান টান করে মাত্র পূজা টুজা দিয়ে আইসে আর কি। কইতাছি আর কি কালকের ঘটনাটা, কালকে 2টা বাজে যে পুলিশ আইছিল আর কি সীমা, এটার ঘটনা। পুলিশ দেখলে তো আমরা এমনিতেই আত্মার জ্বলতে হয় না, তাও আবার রাতে 2টার সময়। আছে ভালে কোনো আছে ভালে। হয় রে, আগের মামলা নাইলে নতুন কোনো কিছু মামলা টামলা বুদ্ধ হয়েছে, নাইলে তো বাড়ির পুলিশ হওয়ার কথা না।
বুঝো না ঠিকই কইছো। আগের মামলা থাকলে এদিকে পরে তদন্ত করে। আগের মামলা যদি হাজিরা না দেয় তাহলে তো বাড়ির পুলিশ আইবই, ওয়ারেন্ট হয়ে জায়গা এরকম আর কি। দেখ আইনের বিষয়ে আমার অতটা অভিজ্ঞতা নাই আর কি। সকালবেলা কি বাজারে গেছলাই? বউ বাজারে গেছলাই? তাই আহ, ঠিক আছে। এটা কেলা ঘাস কাটতেছে? এটা সকালবেলা আপনার এই জায়গা পার হয়ে যেতেছে আর কি ভাই। কি জালো মাছ লাগছে? ও মাই 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 গো, কত বড় সাপটা, কত বড় সাপটা! কি সাপ? দুরা না? কত বড় একটা সাপ লাগছে জালো। দেখছো স্টাপ দিছে যে মাছে, একটা বালা জাল হইতো। আর এবার বছরের পর বছর জাল ফাইতে তুলে তো মাছ লাগতো না। এটা কি তা? কত বড় হুডিটা দেখা যায়, হচ্ছে আছে না? তুই তুই বাড়িত সবটা কি তো ভালো হয়েছে? না বাজাই আছে। এই চিরা বিরা জাল দেখো তো দেখে দেখে। আমরা দেখি, আমি তো জাল আনি না বুঝছো, বালা জাল আনবাম যে আনি না আমি ভাতবাম পরে। এই আর একটা কি তাইটা হচ্ছে আছে, এই তো ফসলে অসুবিধা নাই, দেখান যাব, লেম্বু হাতা দেখান যাব। না এটা দেশি নাইলে না, এটা বট নাইলে, বট নাইলে লাগাইছে। মানে আমি যে আনবাম সীমা, আমি রাত্রেবেলা হয়তো তো পরে যদি কেউ নাই গা, আমার তো ভয় লাগে। এটা নি তো না মানুষের জাল হতে না, মেজ ধরা তো জাল হতে, মেজ দ্বারা রাইতে ভাতে না, হতে হতে না। মানে দিনও যে ভাতবাম একটা জাল ফাইতে, দুইটা তিনটা জাল ফাইতে তোমার সময় লাগে তোমার আধা ঘন্টা 1 ঘন্টা। মানে আমার সেই সময় আছে, সকালবেলা ভিডিওর কাজ করবাম না জাল ফাতবাম। দেখছি এটা বিষাক্ত ফুক বোধ হয়। শাপলা ফুল অনেকে খায়ও ওখানে। না পূজার আগে না কোনটাই বলা, শ্রাবণী পূজার আগে। আমরা তো পূজা আছে, যারা মনে হয় পদ্দি নাই আর কি, তারা মনে খাই এলাই হয়। হ্যাঁ আয় অসীমা, ইন্দে ফিফরা রেলি আছে। হ্যাঁ 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 অসুবিধা নাই, বাইরে মুখ করছে বান্দরের ঘরে বান্দর, এটা লেগে সমস্যা নাই। আয়ো আয়ো আয়ো, দেয়ালবা সব সব করতেছে। দেয়ালা এই কি আনন্দ বেড়ার। আজকে বেশ কয়েকদিন ধরে মা কইতাছে একটু কালী মন্দিরে যাইতে আর কি, মানে মারে লইয়া বাড়ি থেকে রওনা হইলাম কালী মন্দিরের উদ্দেশ্যে।
আলোলা আছে একটা, তিনটা আছে। তিনটাই আছে, তিনটাই আছে। আমি ভাবছি যে হিন্দে আউলে হয়ে আছে দুইটা। তা আমি ভিডিও করি কি, আমি অপরাধ কিছু করি বেকল বেডি, পুলিশে আমার ধরতে পারে? আমি কি কোনো অপরাধ করছি? পুলিশ আমার ধরতে পারে? আমি লাগাতে একজনের সাথে একটা কটু কথা লাগাতে কইতাম চাই না। একজন একটা কথা কইলে শূন্য আয় করি, আমার একেরে পুলিশে ধরো বেকল বেডি। কালাচান দোয়া আইতাছে, রে কালাচান আমরার লগে যাবি? কালাচান, ওই কালাচান, আমরা লগে যাইবে? বুঝা আমরা বেড়ানি যাইতাছি, বুঝা যা তোমার দ্বারা যা যা। হ্যাঁ জাগা 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 যা, যাও গো, যাও মার দ্বারা যাও গো, যাও। তারা মিলও যাইতেছে মা কাম করতো, ওই জুমার মা আর লোকে সামিলি দি। হ্যাঁ উপযুক্ত ফুলা হন তো এক মার কাম করন লাগে, বুঝো না? ইয়া সাম্পাদি সকাল বেলা একটু আড়াচড়ি করলে, একটু দূরা দূরা গেলে একটু ভালো লাগে না মা? মার মন্দিরে তো মেলা দিন পরে যাইতাছ। সকালবেলা লই একটু আড়াচড়ি করি, ভালো লাগে। মা শরীরটা আগের চেয়ে একটু ভালো লাগে না আমার তোমার? ভালো লাগে। হ্যাঁ দেখি তো তুমি নাক ডাকিয়ে ঘুমাই যেতাম, নাক ডাকিয়ে ঘুমাই যেতাম। আমরা মা ছেলে মিলাইয়া আমরা যাইতেছি আস্তে আস্তে আটটা আটটা, মাও আস্তে আস্তে আটতেছে, আমরাও আস্তে আস্তে আটটে হইতেছি। এটা কি এর ভাতা কইতার বা? হ্যাঁ গাবের ভাতা মনে আছে? হ্যাঁ হেমা সেই গাছটা কিতা কইতার বা? সেইটা ওই যে মুক্তা 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 গাছ। এই হাগল বেডিটা এটার থেকে বাড়িছে, মন্দিরটার থেকে। দেখছো মা মেলা আলু বাতাস লাগে দেখি, এই যে দেখো গাছটার মধ্যে তোমার কত ফুলছে, ফুটছে চন্দন জবা ফুল। হ্যাঁ দেখছো কত ফুল ফুটছে। অনেক ফুল ফুটছে। হ্যাঁ হ্যাঁ গেট বোধহয় হকলে খুলছে, নিহিল মামা এখনো আইছে না, নাহলে অতখানে সাপ হয়ে গেল। মা গো মা, ওইটারে বুঝা মা ভক্তি করতে না, জুতা সারা যাও, জুতা সারা যাও এদিক দিয়ে শিবলিঙ্গ। বইবা
আমি হগলে এই মন্দিরটা একটু সাফ সুবিধা করছি আর কি, একটু ঝাড়ু টাড়ু দিছি। জয় বাবা ভোলানাথ। মা যখন যেটা ইচ্ছা করে এটাই পালন করার চেষ্টা করি আর কি। তা আমি প্রত্যেকবারই মারে জিজ্ঞেস করি যে মা তোমার কোনো কি মন চায়, কই যাইতে মন চায় ক মারে। তো কাছের পিছের মধ্যে হইলে আমি প্রত্যেক দিনই চেষ্টা করি লিয়ে যাওয়ানোর লেগে আর কি। নীলকণ্ঠ ফুল। রাস্তা প্রচুর খারাপ, তারপরেও মারে লয়ে আইছি। বেশ কয়েকদিন ধরে আমার এক মামিরে দেখতো আর কি হইতাছে। গ্রামের রাস্তা তো খুব খারাপ অবস্থা। যাও এদিকে যাও, এদিক দিয়ে যাও। না 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 এদিকে যাও, এদিকে যাও। কাঠও লাইছে দেওয়া যায় গলাই। ঝুমকা ফুল আর কি, খুব সুন্দর ঝুমকা ফুল। আশীর্বাদ করেন যে। আর তারও তাও তো মনে করেন যে কত কষ্ট করে যে লইছি, খালি আপনার লাগে ফেরটা পুরে। হ্যাঁ হ্যাঁ হয় যে দেখছি 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 দেখছি। হ্যাঁ কি করবো, মার ইচ্ছা আছেন আপনারা দেখতো। হ্যাঁ ভালো হইবেন ভালো হইবেন, ভগবান ভরসা, চিন্তা করেন না যে পালাকরণের মালিক তো ভগবান। ভগবান হ্যাঁ ভালো হইবেন। হ্যাঁ পাখিটা কত সুন্দর বই দিছে। না 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 বইতাম না, বইতাম না। আমাদের এদিকে রাস্তা তো প্রচুর খারাপ। এই সাবধানে ধরছি ধরছি ধরছি। আর কেউ দেখতে মন চায় দেবা ইনতে দেবা, যাও। আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে চলে যেতেছি। আশীর্বাদ করেন যে মামি। হ্যাঁ যা লাগাত আছে তোমার এ করণ লাগবেই, করে যায় আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত। আমরা মানে হাফ হয়ে গেছে গা, তো মা হাঁটাছড়ি করে এলাম। ভালো লাগবে মা, বিয়ের লোকে দেওয়া হয়েছে যে। যাই হোক সবার লোকে মারে দেখা করে আনলাম। মার পুরাতন যারা যারা আছেন সবার সাথে দেখা হয়েছে, মার খুব ভালো লাগতেছে। ভগবান তুমি আমার মারে সুস্থ রাখো, যাতে এই বাইরটা চলে যেতে বেহের বাইরে বাইরে যেতে পারে। আমি লয়ে যাই এমনি, সমস্যা নাই। আমরা মানে আস্তে আস্তে বাড়ির দিকে আয় করছি। মারে লয়ে একটু হাঁটাছড়ি করা শেষ হয়ে গেল, অনেকটা দূরে গেছিলাম। যাই হোক কার মরণ কোন দিন হয়তো বলা যায় না। যে দুজন বয়স্ক লোকের সাথে দেখা হয়েছে সবাই খুব মানে একজন একটু হালকা ডাট আর
আর একজন করে বিছনাত পড়া, সোফার মধ্যে বয়ে রাখছে, পায়না প্রস্রাব যা আছে সব কিছু এনেই করে। আমরা আয় পড়ছি বাড়ির দ্বারও। দা মা ঘর আকারে ফায়না প্রস্রাব যা আছে সব কিছু করে, আকারে দেখেছি পলিটিন টলিটিন বিছাই দিছে, এনেই ফায়না প্রস্রাব। যাই হোক, বিডির মনে করো যে মা রে কইতাছে, কয় তুমি তো অসুখ, তে তুমি আইছো আবার আমারে দেখতা, কয় তুমি যে গিয়া গিয়া আমারে দেখতা, ওনা আমার মনটা চাইতেছে তোমার একটু দেখতাম। পরে শরণ, তো সেদিন আইছি হ্যাঁ, পরে শরণদার মারে গিয়ে দেখিয়েছে, শরণদার মা তো করে গুজো হয়ে গেছে একেবারে। এটা তো দেখছি সেদিন আইছি। আইসি নামটা না আইসি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন।